মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি এই গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি খুলে বোতলটা বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন। এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাসটা বার করলাম আর টক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের ওটাকে তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, মানে বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। যাক, কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছি সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বার করার সময় অবশ্য আমি কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম। এখনো পর্যন্ত কেউ কিছু আশ করতে পারেনি। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক ভাই, সমীরের মেয়ের বয়সই বা কি? কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে তো আরো বুড়োটে লাগে। ভুলেই তো গেছিলাম যে সমীরের মেয়ের বয়স 30। হ্যাঁ, তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। এই আলমারিটা কি আবার জায়গা বদলে ফেললো নাকি রে বাবা? যাক, তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেক পেটে চালান করলাম। বাবা গো! দেখি নেতাজি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। এই দেখি তো গিন্নি কি করছে। ও, এ তো গ্যাসের উপর সিঙ্ক চড়াচ্ছে। যাকে, এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? এই, একদম বকবক করো না, বাইরে গিয়ে চুপ করে বসো। এখন তুমি একটাও কথা বলবে না। আমি আলু থেকে বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক প্যাক গিললাম। সিঙ্কটাকে ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? এই শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি,
কারণ আমি কোনো ইয়ে নিই না। কি যেন নিই না? ও হ্যাঁ, আলু নিই না। হ্যাঁ।